স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। কুষ্টিয়ায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে 2 কিশোর নিহত হয়েছেন। জেলার ভেড়ামারা উপজেলা কুষ্টিয়া ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের নিপলু বিশ্বাসের ছেলে নাহিন ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম। কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার শহীবুর রহমান স্বপন প্রধানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নাগেশ্বরী পৌর এলাকায় হোলি কেয়ার ক্লিনিকে এবং ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরি পানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ক্লিনিক ভবনটির নাম লেক সিটি এবং ভবনটির মালিক স্বপন প্রধানই। এর আগে ক্লিনিকের পাশের মডেল মসজিদের ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় স্বপন প্রধানের সৎ ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা আলোচনা হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু জামাত এনসিপি নির্বাচন চায় না, তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দুলু আরও বলেন, নতুন ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলা 4 নম্বর পিপরুল ইউনিয়নের ভূষণগাছায় 32 প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সরকারি 300 বস্তা চাল সহ একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এই চাল। মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ মেশকাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সরকারি লোগো বিশিষ্ট 300 বস্তা চাল সহ বহনকারী ট্রাক ও ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় প্রায় 10 কোটি টাকা মাদকদ্রব্য, 2টি বিদেশি পিস্তল ও গুলিসহ 2 জনকে আটক করেছে বিজিবি। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, 90 বোতল ফেন্সিডিল, 50 ml এর 20 বোতল এলএসডি। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এছাড়াও মারধর করে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে স্থানীয় ভূমিহীন ও কৃষকদের মধ্যে। উপজেলা চর আতাউরের উত্তর পাশের সরকারি খাস জমিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় স্থানীয় ভূমিহীন কৃষক মাহমুদুল হক মাজু, মোজ্জাকের বাড়ি আব্দুল কুদ্দুস সহ আরও অনেকেই ছিলেন। পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলামিন খাঁ নামের এক জেলের জালে ধরা পড়েছে 21 কেজি 800 গ্রামের একটি কোরাল মাছ। শনিবার বেলা 11টায় মাছটি কুয়াকাটা মাছ বাজারে খানফিশ আড়তে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে খলিল নামের এক মৎস্য ব্যবসায়ী 1550 টাকা কেজি দরে 33,790 টাকায় মাছটি ক্রয় করেন। এর আগে সকাল 9টায় লেম্বুর চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ওই জেলে মাছটি শিকার করেন। জেলে আলামিন খাঁ বলেন, বঙ্গোপসাগর থেকে ডিঙ্গি ট্রলার নিয়ে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় ফিরছিলেন তিনি। এ সময় সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় কোরালটি দেখতে পান। পরে তিনি সহ তার সঙ্গে থাকা অপর জেলেরা তাৎক্ষণিক 2 দফা জাল ফেলে মাছটি শিকার করেন।
সাভারে আশুলিয়ায় চাঁদপুর শরীয়তপুরে একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে কবরস্থান বাস্তবায়ন এবং অসহায়দের চিকিৎসা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আশুলিয়ায় বাদাইলে ধর্মপ্রাণ মুসলমান ও বাড়ির মালিকদের দিয়ে স্থায়ী কবরস্থান নির্মাণের একটি প্রকল্প করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা, যা বাস্তবায়নে উপস্থিত সকলে একমত প্রকাশ করেছেন। চাঁদপুর শরীয়তপুরে একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ আনোয়ার হোসেন ঢালি। মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে শুক্রবার বেলা ১১ ঘটিকায় শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ডে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, সদস্য তাজুল ইসলাম চেয়ারম্যান সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী এবং এখন অবৈধ অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। নদী তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগর সহ অসংখ্য গ্রাম দিনরাত শতাধিক খনন যন্ত্রের গর্জনে কাঁপছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, তার কাছে বালু মহলে অবৈধ কর্মকাণ্ডের একাধিক অভিযোগ এসেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হবে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হকের বাড়িতে সন্ত্রাসী ফ্যাসিস্ট দুর্বৃত্তদের আগুন দিয়ে বাড়িঘর পোড়ানোর প্রতিবাদে সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে গফরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এর আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সাইফুল ইসলামের সভাপতিত্বে আমিনুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান সহ আরও অনেকে। টাঙ্গাইলের মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নের ভবানীটি গ্রামের এক অসহায় বিধবা জুলেখা বেগমকে ঘর করে দিলেন টাঙ্গাইল ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। এলাকাবাসী জানান, বিধবা জুলেখার থাকার মতো কোনো ঘর ছিল না। এখন কর্নেল আজাদের সহযোগিতায় জুলেখার থাকার মতো ঘর হওয়ার তারা সবাই খুব খুশি। আসাদুল ইসলাম আজাদ জানান, এই বর্ষাকালে তার থাকার কষ্টের কথা চিন্তা করে দ্রুত ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্নেল আজাদের কাছে যায়, আজাদ সাহেব তারা ঘর ব্যবস্থা করে দিছে। অনেক উন্নয়নের জন্য আজাদ সাহেব অনেক কাজ করতেছে গরিবের দিকে, গরিবের জন্য উন্নয়নের জন্য অনেক কিছু চিকিৎসা বাবদ, ঘর দরজা। জ্বর বৃষ্টি এলে আমি ঘরে থাকা হয়নি, আমি আজাদ ভাইয়ের কাছে জানাইছি, সে আমার একটা ঘরের ব্যবস্থা করে দিছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮০টি বৃক্ষরোপণ করা হয়েছে। ১৫ আগস্ট উপজেলার বড় তাকিয়ায় ইকোনমিক জোন সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি ৮০টি গাছ রোপণ করা হয়। এই কর্মসূচিতে বিএনপির যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ কার্যক্রম শেষ হওয়ার পর দক্ষিণ সৈয়দালী গ্রামে জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলে ঘাটাইলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতিতে এই মাহফিল হয়। ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন ধলার সভাপতিতে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান হেলাল, সাবেক ছাত্রনেতা শামীম মিয়া, পৌর যুবদলের সাবেক সভাপতি ও ঘাটাইল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ সহ আরও অনেকে। গাজীপুরের টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন এবং তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। টঙ্গীর ছেড়াকালী এলাকায় ব্যাপারী বাড়িতে টঙ্গী পশ্চিম থানা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়। গাজীপুর ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুর মহানগরে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন। এ সময় কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা ও সুন্দর জীবন কামনা করেন। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, মাদক কারবারি সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থাকবে না। এদেশে মানুষ সুখে, শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারবেন। গাজীপুর মহানগরীর ৪৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নবগঠিত গাজীপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ আরিফ হোসেন হাওলাদার। আলমগীর হোসেন দীপুর সঞ্চালনায় ৪৮ নম্বর ওয়ার্ড গ্রামবাসীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন মুখর পরিবেশে সম্পন্ন হয়। গাজীপুরের কালিয়াকৈরে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী ফাউন্ডেশন। সকালে উপজেলার ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এছাড়াও ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন, ব্যারিস্টার মশিউর রহমান সবুজ সহ অন্যান্যরা। খুলনা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব কালিশপুর থানা বিএনপির কার্যালয়ে রুজবেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়ন ৬ ও ৭ নম্বর ঘাটের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর রুজবেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হারুন হাওলাদার। খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু সহ আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক মরহুম এম এ লতিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নরসিংদী বেলাবতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাল্লাবাদ ইউনিয়নের নীলখিয়া গ্রামে মহরুমের বাড়িতে পরিবারবর্গের আয়োজনে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর রুস্তম আলী মধু, ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান সহ প্রমুখ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে মহতী ধর্ম সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। দিনব্যাপী উপজেলার পদুয়া শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের মাঝে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী। এ সময় সংগঠনের সভাপতি শ্রী পলাশ দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোকন সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য শাহজাহান চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।